আসসালামু আলাইকুম। আহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আঙ্কেল আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি? আমার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। আল্লাহ যেভাবে রাখছে। জি, সত্যি আপনাকে কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে হাজারো সমস্যা, লক্ষ সমস্যা, এত সমস্যার ভিতরে অ্যাট ফার্স্ট সর্বপ্রথমে জনাব তারেক রহমান কোন সমস্যার সমাধানটি আগে করবে আপনার কাছে সবচাইতে জরুরি কোনটা বেশি মনে হয়? আমি বর্তমান সরকার প্রেসিডেন্ট তারেক রহমান কাছে পরামর্শ করি জি। যে সর্বপ্রথম যেন আমাদের জনগণকে, জনসাধারণকে, এই দেশের মানুষকে যেন ভালোবাসে। জি 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 জি, এটাই তো কাছে আমার আহ্বান। এটাই আহ্বান। পাশাপাশি এই যে আমরা কৃষক, জি মানে একটা পর একটা সমস্যা করতেছি, জি, যেমন জি। একটা আলু, জি জি হ্যাঁ, ধানে, এরকম বিভিন্ন ফসলে আমরা কৃষক কিন্তু খুব কষ্ট পাচ্ছি। জি এটা তার কাছে আমার আকুল আবেদন, এই সরকার যেন আমাদেরকে এই মানে বিকল্প যে অনুষ্ঠানগুলো, যে আলু, শস্য, ধান, এই কৃষককে যেন সেজন্য একটু বেশি বেশি থাকে। জি জি জি, এটা তার কাছে মানে আকুল আবেদন। আকুল আবেদন। জি। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি সত্যি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি অবশ্যই নতুন সরকার গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি জি। যে আপনি মনে হয় আরেকটু কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, বলুন। জি বলেন, আপনি কিছু না বলতে চাচ্ছেন। ওই যেটা বলতে চালাম যে জি। বর্তমানে আমাদের যে যতটুকু দেখাচ্ছে এই সরকার, জি জি খুবই ভালো। জি জি জি। আল্লাহ যেন তাকে আরো বেশি বেশি ভালো রাখে এবং কাজ করার মধ্যে সুযোগ দান করে। সুযোগ দান। সে একজন কে? আল্লাহ রাসূল। আল্লাহ। জি আমরা সাথে আছি। জি জি সে তো একাই পারবে না, পারবে জি, কি? জি। হ্যাঁ, আমাদেরকে যেভাবে দেখতেছে, যেভাবে কাজ করতেছে, এই সরকার যেন অন্তত কিছু না হলে কৃষককে যেন একটু বেশি বেশি দেখে। জি। এটাই আমাদের আশাবাদ। যে একটা কথা আছে যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশ বাঁচবে। জি, হ্যাঁ, কৃষক ধন্যবাদ। বাঁচলে বাংলাদেশ বাঁচবো। আমাদের খাদ্যই হলো ধান, চাল, হ্যাঁ, এই আলু। জি জি ভাতের পরে কিন্তু আলু, সেই আলুটাতে আমরা খুব বিপদে আছি। জি জি আল্লাহ যেন এই বিপদ থেকে মুক্তি করে সবাইকে। এটা যেন সে একটু যেন দেখে। জি জি জি। এই যে যে ক্ষতিটা হলো, সরকারের কোনো লোক কিন্তু একবার কোনো জমিতে আসেনি, কোনো সাংবাদিক আসেনি, কেউ আসেনি। এই কৃষকরা কীভাবে হলো, কীভাবে কী হলো, কী করা যাবে, কিছু কিন্তু করেন। তার কাছে আমার আকুল আবেদন, সেজন্য কিছু করে এই ওকে কৃষককে। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।